ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দু ওয়া বা'দ। জানতে চেয়েছেন কি করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? সুন্দর একটি প্রশ্ন। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে প্রথম আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সেটা তাওহীদ রুবুবিয়্যাহ, আল্লাহর পবিত্র ক্ষেত্রে তাওহীদ উলুহিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। তৌহিদ যুক্ত আমল করতে হবে এবং তৌহিদ আপনার শিরিক মুক্ত আমল করতে হবে। যুক্ত তৌহিদ থাকতে হবে, মুক্ত আপনার শিরিক থাকতে হবে। এটা হলো এক। দুই হলো আপনার তরিকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি আপনার হতে হবে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকায় ইবাদত আমল করতে হবে। সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবে। তাহলে বোঝা যায় যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলবে, সেই অনুযায়ী আমল করবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন আল্লাহ, এবং তার প্রিয় বান্দা হিসেবে সে বিবেচিত হবে। এরপরে আপনার সেটা হলো আপনার গভীর মনোযোগ সহকারে কোরআন কারীম তেলাওয়াত করা, কোরআনের অর্থ উদ্দেশ্য বোঝার চেষ্টা করা, ফরজ সালাতের শেষে নফল সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করা। এরপর জবান, অন্তর, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সবসময় সকল অবস্থা আল্লাহ তাআলা জিকির করা। বান্দা যে যা ভালোবাসে এবং আল্লাহ যা ভালোবাসেন, এই দুটি ভালোবাসার সাংঘর্ষিক হলে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহর অতি সুন্দর নামসমূহ, তার সুউচ্চ গুণগুলি সহ সময়, সেটা কামিলিয়াত, বরত্ব, মর্যাদা, পরমেশ্বরী ফলাফল নিয়ে চিন্তা গবেষণা করা। এরপর আল্লাহ তাআলার প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে নিয়ামতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা এবং বান্দাদের উপর তার দয়া, অনুগ্রহ ও নিয়ামতগুলো গভীর দৃষ্টি প্রত্যক্ষ করা। আল্লাহ যে সৃষ্টি বা আমাদের উপর আল্লাহ যে নিয়ামত রয়েছে সেইগুলো নিয়ে গবেষণা করা। যত বেশি গবেষণা করবে ততই আল্লাহর নৈকট্য হাসিল করতে তার জন্য সহজ হবে, আল্লাহকে চিনতে সহজ হবে, আল্লাহর ইবাদত করতে সহজ হবে। মন প্রাণ উজাড় করে আল্লাহর সামনে কাকুতি মিনতি করা, নিজের সকল প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরা। রাতের শেষ তৃতীয়াংশ মানে তাহাজ্জুদ সালাতে শেষ তৃতীয়াংশে আপনার বাকি থাকতে যখন দুনিয়ার আসমানে নুজুরি ইলাই সময় হয়, তখন নির্জনে আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করা, দোয়া করা এবং কোরআন তেলাওয়াত করা, এরপর ক্ষমাপ্রার্থনা করা, তওবার মাধ্যমে শেষেতে আমল সমাপ্তি করা। আল্লাহর প্রিয় বান্দা সৎ লোকদের সাথে উঠা বসা করা, মানে সৎসঙ্গী বেছে নেওয়া, তাকে আপনার সৎসঙ্গীর সাথে উঠা বসা করা, সবসময় অধিকাংশ সময় তার সাথে কাটাবে। কারণ সৎসঙ্গী সবসময় আখিরাতের দিকে তাকে ঠেলবে, ধাক্কাবে আখিরাতের দিকে, যে ওইদিকে যাও, ওইদিকে যাও, এইদিকে যাও, এদিকে এসো না, ওদিকে যাও। দুনিয়ার দিকে সে কখনো টানবে না, সবসময় অধিকাংশ সময় সে আখিরাতের টান দিবে। এই জন্য সৎসঙ্গী বেছে নিতে হবে, তার সাথে সময় কাটাতে হবে বেশি। এরপরে আপনার আল্লাহর মাঝে বান্দার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রত্যেক জিনিস থেকে দূরে থাকা। আল্লাহ ভালোবাসা নতুন দাবি হলো, যেটা আমি আগে বলছি, যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ, পিতা মাতা সমস্ত মানুষ থেকে আমাকে বেশি ভালো মনে হয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি ভালোবাসে তত বেশি আল্লাহর প্রিয় বান্দা আপনার হতে পারবে। আর ভালোবাসার বহিঃপ্রকাশ তখনই ঘটবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ না করবে। তিনি যা করেছেন তা করবে, তিনি যা থেকে নিষেধ করতে আপনার থাকতে বলছেন তা থেকে দূরে থাকবে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার বহিঃপ্রকাশ।